একটা কেয়ারটেকার সরকার আছে, ইউনিট সরকার। যে ইউনিট সরকার একটা অপদার্থতার শেষ নেই। তিনি এই স্টেপের হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টানদের ওপর আক্রমণ হচ্ছে, আক্রমণে ইউনিট সরকার কিচ্ছু করছে না। ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, ইউনিট সরকার এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি, কেউ গ্রেপ্তারি দেখাচ্ছে না। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদে একদিকে সনাতনী সমাজ তারা ধর্মতলায় ইতিমধ্যেই জমায়েত করছেন, আর এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন পার্ক সার্কাস, যেখানে কংগ্রেস পথে নেমেছে। আজ পার্ক সার্কাস থেকে মিছিল করে তারা যাচ্ছেন বাংলাদেশ উপদূতাবাসের দিকে। সৌমিত্র রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌমিত্র, মিছিল কোথায় রয়েছেন, কারা রয়েছেন একেবারে সামনের সারিতে? দেখো কুসুমিতা, এই মুহূর্তে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ মিছিল পার্ক সার্কাসের কোয়েস্ট মলের সামনে থেকে কিছুক্ষণ আগেই এই মিছিল শুরু হয়েছে। এই মিছিল এখন এগিয়ে যাচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে। সেই পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে এই মিছিল যাবে বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে। এখানে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের যে কমিটি তার ডাকা এই বিক্ষোভ মিছিল। তুমি দেখতে পাচ্ছ এখানে যে কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তারা মূলত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, যে নিপীড়ন হচ্ছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। আজকে প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি যে কংগ্রেস তাদের তরফে বিক্ষোভ মিছিল করেছে। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এই মিছিলের আয়োজন করেছে। এই মিছিল থেকে মূলত যেটা স্লোগান উঠছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই স্লোগান উঠছে। মোহাম্মদ ইউনূসকে তারা এই মিছিল থেকে যারা পরামর্শ দিচ্ছেন যে এই মোহাম্মদ ইউনূস সরকার যেন রাজধর্ম পালন করে, সেই পরামর্শ দিচ্ছেন এই কংগ্রেসের নেতৃবৃন্দ। তুমি দেখতে পাচ্ছ এখানে কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন, প্রদীপ প্রসাদ রয়েছেন, তাদের উদ্যোগেই এই মিছিল। আমি এখানে আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব। আজকে কি দাবিতে, কিসের দাবিতে আপনাদের এই মিছিল? দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। একটা কেয়ারটেকার সরকার আছে, ইউনিট সরকার। যে ইউনিট সরকার একটা অপদার্থতার শেষ নেই। তিনি এই স্টেপের হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টানদের ওপর আক্রমণ হচ্ছে, আক্রমণে ইউনিট সরকার কিচ্ছু করছে না। ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, ইউনিট সরকার এখনো পর্যন্ত কোনো স্টেপ নেননি, কেউ গ্রেপ্তারি দেখাচ্ছে না। আজকে আমরা ধিক্কার জানানোর জন্য ইউনিট সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেভাবে দেশ আজকে এটা আভ্যন্তরীণ ব্যাপার নয় বাংলাদেশে, এটা আন্তর্জাতিক সমস্যা হয়ে গেছে। এই আন্তর্জাতিক সমস্যা আমাদের নরেন্দ্র মোদীরাও মুখে কুলু বেটে বসে আছে। আজকে আমাদের দেশে সম্বলেও সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আর আজকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। আজকে হঠাৎ এই মুহূর্তে কংগ্রেসের মিছিল আপনারা সরাসরি দেখছেন পার্ক সার্কাস থেকে রওনা দিয়েছেন। অন্যদিকে ধর্মতলায় আপনাদের নিয়ে যাব, যেখানে 50টি ধর্মীয় সংগঠন ইতিমধ্যেই জমায়েত করেছেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আজ শুভেন্দু অধিকারী তাঁরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা। কলকাতা হাইকোর্টের অনুমতিতে 50টি ধর্মীয় সংগঠনের আজকের এই জমায়েত ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউতে। সামনে তোমাকে দেখাবো যে এখানে নাম সংকীর্তন হচ্ছে, নাম সংকীর্তন, শঙ্খধ্বনি, ডমরু বাদন, এই সমস্ত কিছুর মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে। একদিকে নাম সংকীর্তন হচ্ছে, অন্যদিকে শঙ্খধ্বনি হচ্ছে, সিংহাধ্বনি হচ্ছে এবং তার সঙ্গে ডমরু বাদন হচ্ছে।